আসসালামু আলাইকুম। আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা শিপে কীভাবে থাকি। তো আজকে আপনাদেরকে আমি আমার রুম দেখাচ্ছি। সো আপনারা আমার রুমের ভিতরে যেটা প্রথমেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে সামনে পাবলিক অ্যাড্রেসের সিস্টেম বা পিএ সিস্টেম। তো যদি কখনও কোনো কিছু অ্যানাউন্স করা হয় পুরো শিপব্যাপী, তখন অ্যানাউন্সমেন্ট করলে আমরা এটার মাধ্যমে শুনতে পাই। এটা শিপের বিভিন্ন জায়গায় স্থাপন করা আছে। আর এর পাশে এটা দেখতে পাচ্ছেন জেনারেল ইমার্জেন্সি অ্যালার্ম বা ফায়ার অ্যালার্ম। কোনো কারণে ফায়ার অ্যালার্ম বা জেনারেল ইমার্জেন্সি অ্যালার্ম বাজালে এটা আমরা প্রত্যেকের শুনতে পাই এবং এটা অনেক জোরে বাজে, পুরা শিপেই বাজে এবং এটা সব কেবিনে ফিক্স করা আছে। তার পাশে এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন সেটা হলো গিয়ে ইঞ্জিনিয়ার্স কল অ্যালার্ম। এটা শুধুমাত্র ইঞ্জিন রুমে যদি কোনো কারণে কোনো ইমার্জেন্সি হয় তখন আমরা ইঞ্জিনিয়ার্স কল অ্যালার্মটা ইঞ্জিন রুম থেকে বাজিয়ে দিই। এর ফলে যারা আমরা ইঞ্জিনিয়াররা আছি শিপে তাদের কেবিনে এটা বেজে ওঠে এবং এটা আরও কয়েক জায়গায় স্থাপন করা আছে শিপে। এর পাশে এখন দেখতে পাচ্ছেন আপনারা বাম পাশে যে গোল যে অবয়বটা দেখা যাচ্ছে, এটা মূলত একটা ইমার্শন স্যুট। আর তার পাশেরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে লাইফ জ্যাকেট। তো কোনো ইমার্জেন্সি যখন হয়, সে ফর এক্সাম্পল ফায়ার ইমার্জেন্সি বা অ্যাবান্ডন শিপ বা যে কোনো ধরনের ইমার্জেন্সি যখন কল করা হয়, তখন আমরা এইটা কেবিন থেকে বের হওয়ার সময় এগুলো আমাদের সাথে করে নিয়ে যাই, যেন আমরা প্রয়োজনে এটা ব্যবহার করতে পারি। আর এই কাপবোর্ডটা ছোটো একটা কাপবোর্ডের ভিতরে আমার লাগেজ এবং আমার কাপড় চোপড় আছে এবং ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ব্রিদিং অ্যাপারেটাস, ইমার্জেন্সি ব্রিদিং অ্যাপারেটাস। যদি কোনো কারণে আগুন ধরে যায় যেন আমরা ধোয়াতে যেন আমার শ্বাস প্রশ্বাসে কষ্ট না হয়, এই জন্য ইমার্জেন্সি ব্রিদিং অ্যাপারেটাসটা প্রত্যেকটা কেবিনে দেওয়া থাকে। নীল যে ছোট্ট ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ফিক্সড ফায়ার এক্সটিংগুইশার। এটি যদি কোনো কারণে আমার কেবিনে আগুন ধরে যায় তখন এটা অটোমেটিক্যালি এটার বাইরের যে আবরণ আছে এটা ভেঙে যায় এবং ভিতরের হাইলি এক্সপ্যান্ডেবল লিকুইড রিলিজ হয়ে আমার কেবিনের ভিতরে যদি ফায়ার থাকে সেই ফায়ারটা এক্সটিংগুইশ করে দিবে। এভাবে এটি কাজ করে। নিচে এখন টেবিল দেখতে পাচ্ছেন, এখানে আমার ভিডিও এডিটিংয়ের যত যন্ত্রপাতি। একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, এই ঘড়ির যে সময় এটা নিয়ন্ত্রণ করা হয় সেন্ট্রালি ব্রিজ থেকে, এবং শিপের যতগুলো ঘড়ি আছে সবগুলোর টাইমই নিয়ন্ত্রণ করা হয় ব্রিজ থেকে সেন্ট্রালি। এটা একটা থার্মোমিটার, যে থার্মোমিটারটা মূলত আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই এইটার টেম্পারেচারটা দেখে অ্যাকোমোডেশনের টেম্পারেচার অ্যাডজাস্ট করি। ছোট্ট একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন, এই ওয়াশরুমে ওয়াশ কেবিন, গোসলের জায়গা, বেসিন সবই আছে। এটাই হচ্ছে গিয়ে শিপের জীবন এবং শিপের বাসস্থান এরকমই হয়, কোনটা একটু ছোট, কোনো একটু বড়। তো এভাবেই আমরা এখানে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।